এসএসসি 2026 শিক্ষার্থীরা আজকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিয়ে কথা বলবো। দেখো, বোর্ড চ্যালেঞ্জ কি অনেকে বোঝো না। বোর্ড চ্যালেঞ্জের আরেকটা নাম হচ্ছে খাতা চ্যালেঞ্জ বা ফল পূর্ণ মূল্যায়ন হচ্ছে এবছর। এবং এই পূর্ণ মূল্যায়ন কিভাবে কি হবে এটা বেসিক ইনফরমেশন তোমাদেরকে আজকে আমরা দিচ্ছি, যাতে করে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যায় কিনা। এই কোশ্চেনের অ্যান্সার সহ বেশ কিছু বেসিক কোশ্চেন এবং তোমরা কিভাবে এসএমএস পাঠাবা তার পুরো প্রসেস, দুটো এসএমএস পাঠাইতে হবে, সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাবো, যাতে করে তোমরা বিষয়গুলো বুঝতে পারো একে একে। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তারা অনেকে বোঝো না যে এটা কেন করবা। দেখো, কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ হলো, এসএসসির রেজাল্ট যেটা তোমার পাওয়ার কথা সেটা তুমি পাচ্ছ না, তখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। আর আমার পরামর্শ থাকবে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, কারণ আমরা টাকা পয়সা, হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ করতে টাকা লাগবে এমন ফ্রিতে, আমরা টাকা পয়সা অনেক জায়গায় উড়াই, খাই দেয়, ঘুরি ফিরি, ঠিক আছে, অনেকে তো বিড়ি সিগারেটও খাও দেয়। এগুলো বাদ দিয়ে অন্তপক্ষে লাইফে এই একটা গুরুত্বপূর্ণ জায়গায় তুমি খরচ করতে পারো। হ্যাঁ, যদি তোমার লসও যায় তাও আমি করবো, করে দেখো, অন্তপক্ষে পরবর্তীতে আফসোস হবে না যখন বোর্ড চ্যালেঞ্জে দেখবো অনেকের রেজাল্ট চেঞ্জ হয়েছে। আর এই বছর বোর্ড চ্যালেঞ্জ তো বিশেষ স্পেশাল একটা ব্যাপার, কারণ এবার খাতা পূর্ণ মূল্যায়ন করবে, মানে খাতাগুলো আরও একবার রিটেক চেক করবে, একদম পুরোপুরি চেক করবে। মানে আগে হয়তো শুধু নাম্বার যোগ করে বাদ দিয়ে তোমাদের রেজাল্ট দিয়ে দিতে, এখন আবার পুরোপুরি যোগ করবে। তাই তোমাদের অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। এবার সে এই প্রশ্নগুলো উত্তর দেয় এবং রেজাল্ট নিয়মটা দেখে। প্রথমত হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে? যারা এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবে এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তিক, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। পরীক্ষা দিয়েছো সবাই বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবা, সবাই, এখানে কোনো প্রকার লিমিটেশন নাই, সবাই আবেদন করতে পারবা। কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করা যাবে? সকল বিষয়ে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করা যাবে, সকল বিষয়, যে সকল বিষয়ে পরীক্ষা দিয়েছো। আইসিটিতেও বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবা, কৃষিতেও পারবা। তবে যে সকল বিষয়ে পরীক্ষা দেওয়া না, লাইক তোমার ক্যারিয়ার শিক্ষা, এটা ওটা, এগুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা না। কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? সকল বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে একই সাথে চাইলে। তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমে কিনা? একদম সিম্পল কথা, বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না, হয় যেটা আছে তাই থাকবে, নয় বাড়বে। এর থেকে আর কোনো কথা নেই, এক লাইনই কথা। তোমার পয়েন্ট আছে হচ্ছে ধরুন 3 পয়েন্ট, ওকে, তুমি কোনো কারণে দেখা গেল বোর্ড চ্যালেঞ্জ করার পর তোমার নাম্বার কমে 2.50 আসছে, 2.50 তারা দিবে না, হয় 3 পয়েন্টই থাকবে। যদি 3 পয়েন্টের জায়গায় 3.50, 3.30 বা 40 হয়, হয় বাড়বে, নয় ওইটাই থাকবে, কমবে না নাম্বার। তাই অনেকে এই মানে দ্বিধার কারণে না বোর্ড চ্যালেঞ্জ করো না, যে আল্লাহ আবার কমে যায় না, কি করব। তো তুমি করো, টেনশন নাই। বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু করবে, কবে শেষ হবে? এটা রেজাল্ট প্রকাশের পরের দিন শুরু হবে। রেজাল্ট প্রকাশ 20 তারিখ হলে 21 তারিখ থেকে শুরু হবে, এভাবে করে করে শুরু হবে, ওকে। শেষ কবে হবে এটা বলা যাচ্ছে না, বাট এক সপ্তাহ মতো টাইম দিবে। বোর্ড চ্যালেঞ্জ কোন সিম দিয়ে করতে হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বোর্ড চ্যালেঞ্জ অফকোর্স তোমার টেলিটক সিম দিয়ে করতে হয়, তবে একটা কথা আছে, তোমার যদি নিজের টেলিটক সিম না থাকে তুমি দোকানে গিয়েও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, তবে নিয়মগুলো জেনে রাখা ভালো, কারণ দোকানদার হেসগোবে একটা আবেদন করে টাকা পয়সা রেখে দিল, এতে সমস্যা কিন্তু। তাই ট্রাই করবে নিয়ম নিজে জানার জন্য এবং বোর্ড চ্যালেঞ্জ হয়েছে কিনা কনফার্মেশন নেওয়ার জন্য। বোর্ড চ্যালেঞ্জের আবেদনে কত টাকা লাগবে, এই টাকার ব্যাপারটা আমি পুরোপুরি স্কিপ করতে চাই এই মুহূর্তে, কেননা এই বছর পূর্ণ মূল্যায়ন করবে, খাতাগুলোকে আরেকবার দেখা হবে, যার কারণে গেস করতেছি টাকার পরিমাণ বাড়তে পারে। আগের বছর ছিল 150 টাকা, কত ছিল? 150। এবছর সেটা আমি গেস করতেছি মিনিমাম 200 থেকে 300 টাকা মতো হইতে পারে, যদি না বাড়ে তো আলহামদুলিল্লাহ। কিভাবে টাকা কেটে নিবে? মোবাইলের যে রিচার্জ করে রাখবো, ওই টাকাটা মোবাইলে রিচার্জ করে রাখবে, সেখান থেকে টাকা কেটে নিবে। নগদ, বিকাশ, এগুলো কিছুর মাধ্যমে না, টাকা মোবাইলে রিচার্জ করলে, আমরা কথা বললে টাকা কেটে নেয় না, ওই প্রসেসে টাকা রিচার্জ করে রাখলে অটোমেটিক্যাল ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আবেদন কিভাবে করতে হবে এবং বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কত থেকে দিবে, এই দুটো পয়েন্ট আমরা চলো একটু একটু করে কথা বলি। প্রথমত একটা কথা বলিয়ে রাখি, খাতা এবছর তোমাদের জন্য সুখবর যে বোর্ড চ্যালেঞ্জ খাতাটা তারা অন্যভাবে মূল্যায়ন করছে। লাইক তোমাদের খাতাগুলো আগের যেভাবে যোগ করে দেখতো তা না, এবার খাতাগুলো শিক্ষক সঠিকভাবে নাম্বার দিয়েছে কিনা, শিক্ষক যেখানে দেওয়ার কথা তোমার 10-এ 10, সেখানে শিক্ষক কেন 5 দিছে বা 6 দিছে, একজন শিক্ষার্থী পাওয়ার কত 50-60, তাকে কেন ফেল দিছে, এইভাবে মূল্যায়ন করবে তারা। সো অবশ্যই তারা প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে দেখবে। সো তোমরা অবশ্যই এবছর তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে এক প্রকার।
এর পরবর্তী আমরা যদি বোর্ড চ্যালেঞ্জের নিয়মগুলো জানি, দেখো ফার্স্ট মেসেজ মানে কি, একদম সিম্পল কথা। আমরা যদি আবার একদম পুরো লজিকে আসি, তুমি তোমার টেলিটক সিম যদি তোমার নিজের কাছে থাকে অথবা দোকানে তুমি যাবা, তোমাকে ফার্স্ট একটা মেসেজ করতে হবে। ওই মেসেজই তোমার বোর্ড চ্যালেঞ্জের ফার্স্ট মেসেজ হবে। মেসেজটা হবে এভাবে যে RSC, কি হবে RSC স্পেস, একটা স্পেস এখানে দিবে, যে দেখতে পাচ্ছ একটা স্পেস দেওয়া, বোর্ডের প্রথম 3 অক্ষর, এই যে প্রথম 3 অক্ষর DIC, যারা কুমিল্লা বোর্ডে CUM, বরিশাল বোর্ডে BAR, রাজশাহী বোর্ডে RAJ, এরকম ভাবে প্রথম 3 অক্ষরটা কোড, ওই কোডটা তুমি এখানে লিখবা। তারপর রোল নাম্বার লিখবা, রোল নাম্বার, এই যে রোল নাম্বার, তারপর হচ্ছে যে স্পেস দিবা। এবার হচ্ছে সাবজেক্টের কোড, সাবজেক্টের কোড মানে বুঝো তো ভাইয়া, যে সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, লাইক তুমি করতে চাও বাংলায়, তুমি করতে চাও বাংলায়, ইংরেজিতে, তুমি করতে চাও গণিতে, তুমি করতে চাও ICT-তে, তো সেই সাবজেক্ট কোডটা তুমি এখানে লিখে দিবা। এই যে একটা স্পেস দিবা এখানে, এগুলো কিন্তু সব স্পেস, এই যে RSC ঢাকা, তারপর হচ্ছে এখানে রোল নাম্বার, তারপর এখানে স্পেস দিয়ে আমরা এখানে লিখে দিয়েছি 101 মানে বাংলা। বাট তুমি যদি একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, তাহলে এই যে 101 একটা কমা দিবা এখানে, এবারে 107 একটা কমা, 174 একটা কমা, এভাবে কমা কমা দিয়ে দিয়ে তুমি একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা। বা এভাবে একটা SMS তুমি লিখবা, টাইপ করবা, টাইপ করে যখন এই যে RSC ঢাকা বা তোমার বোর্ডের নাম, এরপর তুমি তোমার রোল নাম্বার এবং এভাবে কোড দেওয়ার পরে 16322 নাম্বারে এই জিনিসটা পাঠাই দিবা, কাহিনী শেষ। এই পাঠাই দেওয়ার পরে যদি তোমার SMS-টা, এখনো কিন্তু টাকা কেটে নিবে না, আবারও বলছি টাকা কিন্তু এখনো কেটে নিবে না, টাকা কিন্তু মোবাইলে রিচার্জ করে রাখতে হবে। এই SMS-টা পাঠানোর পরে তারা তোমাকে আরেকটা মেসেজ পাঠাবে, ওইখানেই আরেকটা মেসেজ তারা পাঠাবে, সেই মেসেজটাকে বলা হচ্ছে ফিডব্যাক মেসেজ। এখানে তোমাকে একটা পিন নাম্বার তারা দিবে, 8 সংখ্যার বা 10 সংখ্যার এরকম একটা পিন নাম্বার দিবে, যেটা তোমার জন্য তৈরি করেছে তারা। সো তুমি যদি যদি এই SMS-টা পারফেক্টলি যায়, তাহলে তুমি একটা SMS পাচ্ছ, একটা পিন নাম্বার পাচ্ছ, তাহলে বুঝবে তোমার প্রথম SMS-টা 100% অ্যাকুরেট হয়েছে এবং যাতে তোমাকে তারা পিন নাম্বার দিয়েছে। ওকে, সে একটা ব্যাপার। এবং তুমি চাইলে এখানে তুমি সবগুলো সাবজেক্ট অ্যাড করতে পারবা, এরকম কমা দিয়ে দিয়ে যতগুলো ইচ্ছে ততগুলো সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারবা। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটা কথা হচ্ছে, অনেকে মনে করো যে বাংলা প্রথম পত্রে অ্যাপ্লাই করা লাগলে মানে দ্বিতীয় পত্রে অ্যাপ্লাই করা লাগবে, তা না। প্রতি পত্রপ্রতি তোমার 150 টাকা করে যদি হয়, মানে যে টাকাটা হবে তার ডাবল হবে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। যদি হয় 150, তাহলে বাংলায় নিবে 300, ইংরেজিতেও নিবে 300 টাকা। আর ওই 101 ক্লিক করলে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাকে মূল্যায়ন করবে তারা, কারণ ওই দুইটা কিন্তু একত্রে রেজাল্ট আসে। এইটা ক্লিয়ার করে দিলাম। এই ফিডব্যাক মেসেজটা নিয়ে তোমরা সেকেন্ড মেসেজ পাঠাইতে হবে, এটা হচ্ছে সেকেন্ড মেসেজ। সেকেন্ড মেসেজে কি তুমি লিখবা RSC, এই যে RSC একটা স্পেস দিবা, তারপরে ইয়েস, এই যে ইয়েস শব্দটা তোমাকে লিখতে হবে কিন্তু, এরপর হচ্ছে স্পেস দিয়ে এবার পিন নাম্বার, যে পিন নাম্বারটা এর আগে SMS-এ তোমাকে বোর্ড থেকে দিয়েছে, ওই পিন নাম্বার এখানে লিখে দিবা। এর পরবর্তী একটা স্পেস দিয়ে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে তুমি তোমার এই বোর্ড চ্যালেঞ্জের কনফার্মেশনটা চাচ্ছ, যে নাম্বারে তুমি যে নাম্বার দিবে, এই নাম্বারে পরবর্তী কনফার্মেশনের জন্য SMS পাঠাবে যে আপনার বোর্ড চ্যালেঞ্জ হয়েছে, এমনটা এই মেসেজ দিবে। অনেক সময় দেয়, অনেক সময় নাও দিতে পারে। তারপরে আবার যখন তোমার রেজাল্ট চেঞ্জ হবে, তখন এই SMS-এর রেজাল্ট দিয়ে, এই নাম্বার SMS-এর রেজাল্ট দিয়ে তারা জানাবে যে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে। মানে বুঝো, তাহলে নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। তো তুমি তোমার নিজের ব্যক্তিগত নাম্বার শেয়ার করবা, যেটা তুমি ব্যবহার করো অল টাইম। ওকে, দেন এখানে আমার মোবাইল নাম্বার দিব, দিয়ে আবার 16322 নাম্বার পাঠাই দিব। ক্লিয়ার না হলে আবার বলি, প্রথমে লিখবে RSC ইয়েস, এখানে আবার পিন নাম্বার, যে পিন নাম্বার ওরা পাঠাইছে, একটা মোবাইল নাম্বার, এখানে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে। এই স্পেস 3টা দিয়ে দিয়ে তুমি সুন্দর করে লিখে 16322 নাম্বারে আবার পাঠিয়ে দিবা। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তুমি এবার বুঝবে কিভাবে তোমার এইটা কনফার্ম হয়েছে, তোমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে চলে যাবে। যে কয় টাকা চার্জ, 150, 200, 300 যেটা চার্জ ধরবে শিক্ষা মন্ত্রণালয়, তারা তো একটা প্রজ্ঞাপন দিবে, একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেটা আমরা তোমাদেরকে জানাবো। সেই জন্য কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে, যাতে করে তোমাদেরকে এগুলো জিনিস জানিয়ে পারি আমরা। তো যাই হোক, এই হচ্ছে কথা, এই হচ্ছে কাজ। তোমরা যখন টাকাটা কেটে নিয়ে যাবে, তখন মনে করবে তোমার কাজ কমপ্লিট, এবার তুমি চুপচাপ রেস্ট নাও, যখন রেজাল্ট দিবে তখন রেজাল্ট দেখবা। রেজাল্ট কবে দিবে যদি বলি, মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগবে। যদি শিক্ষার্থীদের আবেদন সংখ্যা অনেক বেশি হয়, তাহলে আরও বেশি সময় লাগতে পারে। ক্লিয়ার? আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দিয়ে। সকলে ভালো থাকবা, দোয়া রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ।